আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক। আমাদের টাকার দাম আছে। এই যে দেখছেন কিছুদিন আগে যে ব্যাংক খোলা কিন্তু টাকাও দাও, এই যে মানব জমিনে দেখাইতেছে যে ব্যাংক খোলা কিন্তু টাকাও দাও। কি ব্যাংক? আইসিবি ব্যাংক, মৌলভীবাজার শাখা। আমাদের টাকাটা নিরাপত্তা কোথায়? আসলে কোনো নিরাপত্তা নেই আমাদের টাকার। যেখানেই রাখুন, যে ব্যাংকেই রাখুন, কিন্তু নিরাপত্তা নেই। এটা ভালো একটা ব্যাংক কিন্তু আইসিবি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, মৌলভীবাজার শাখা। যে কিছুদিন আগে যে হয়েছে কি, ব্যাংক খোলা আছে কিন্তু টাকা নাই। তাহলে টাকাটা কই গেল? পাও চারতে কিন্তু কেউ আসি নাই, গোবর্ধন ফায়ার দিতেও কিন্তু আসি নাই। যে এত বড় একটা ব্যাংক, হাজার কোটি টাকার ইনভেস্ট এখানে ব্যাংকের গ্রাহকরা, মানে আমাদের যে জনগণ আছে তাদের কিন্তু হাজার কোটি টাকা কিন্তু ওই ব্যাংকে জমা আছে। এখন আমি যদি আমার প্রয়োজনে যদি আমি টাকা যদি উঠাইতে যাই, যদি না পাই, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? টাকা বাড়িতে আইন না ঘরে খাড়ালে পুঁততে রাখাই তো উত্তম। তাহলে কোনো ব্যাংকে তো রাখার দরকার নেই আমাদের। একটা ব্যাংক যে মানুষের কি নিরাপত্তার একটা আস্থার একটা জিনিস, যেখানে টাকা মানুষ জমা রাখে, তারপরে যে কোনো প্রয়োজন অনুসারে টাকাগুলো উঠায়। কিন্তু সেই টাকাটা যদি সঠিক সময় যদি না পায়, তাহলে মানুষের নিরাপত্তাটা কোথায়? টাকার নিরাপত্তা আছে যেখানে বাংলাদেশ ব্যাংকের মতো যে একটা প্রতিষ্ঠান, সেখান থেকে টাকা কি দেউলি হয়ে যায়, মানুষ নিয়ে যায়। তাহলে মানে মূল যে ব্যাংক, যেখান থেকে টাকার লেনদেন বা সব কিছু দায়িত্বভার করা হয়, সেখান থেকে যদি টাকা উধাও হয়ে যায়, তাহলে আইসিবি ব্যাংকে তো অল্প কিছু, সামান্য শিশু। আমাদের টাকার কিন্তু নিরাপত্তা নাই। বলবেন যে কি পাও চড়তে আইসি, পাও চাটা দিতে আইসি, কারোর পিছে লাগতে আইসি। আসলে কারোর পিছে লাগতে আই না, যেটা সত্য সেটাই বলতে আসি। যে কি বলছে এখানে, যে দীর্ঘ 2 মাসের অধিক সময় ধরে ব্যাংকে ঘুরতেছি কিন্তু টাকা পয়সা পায় না। বুঝলাম হঠাৎ করে লেনদেন বেশি থাকলে হয়তো বা অনেক সময় কোনো শাখায় বা কোনো তাৎক্ষণিকভাবে কিছু সময় আর্থিক সংকট হয়, মানে টাকা পয়সার সংকট হয়, যে পরবর্তীতে পূরণ করে দেওয়া হয়। অনেক সময় লেনদেন বেশি হইলে টাকা থাকে না ব্যাংকে, রিজার্ভ শেষ হয়ে যায়। বা বুঝলাম, কিন্তু 2 মাসের বেশি যখন একটা ব্যাংকে মানুষ যাওয়া আসা করে টাকার জন্য, সেই টাকা যদি না পায়, তাহলে মানুষের নিরাপত্তাটা কিন্তু নাই বাংলাদেশে। এরকম যে কত ব্যাংক আছে, যে কত ব্যাংক দেউলিয়া হয়ে যাইবে আগামীতে, তার কোনো নিশ্চয়তা নাই। তাহলে কি টাকা পয়সার কিন্তু আমাদের কোনো নিশ্চয়তা নেই। টাকা পয়সা কি আইন না, যে কোনো উপায় আইন না, ঘরের পোতায় পুঁততে রাখা পলিথিন দিয়ে এতো কিন্তু নিরাপদ থাকা যায়। যাই হোক, তোমার কি আরেকটা বলছে যে 50,000 টাকার জন্য মাত্র 55,000 টাকা, এই যে 55,000 টাকা ব্যাংকে দিতে পারে না। যে 55,000 টাকা উঠাইবে, সেই টাকাটা ব্যাংক দিতে পারে না, যে রিজার্ভে নেই। বলছি কি, আপনারা হেড অফিসে যোগাযোগ করুন, আমাদের টাকা নাই। তাহলে কি মানে বুঝলেন কি, যে একটা ব্যাংকে যে শাখায় অ্যাকাউন্ট করে টাকা রাখছে, ওই অ্যাকাউন্টে টাকা নাই, 2 মাস পর্যন্ত ঘুরতেছে, যে আমাদের মেইন শাখা যান। তাহলে ওই ব্যাংকে টাকাটা রাখার আমার দরকার কি? এইরকম দুর্নীতি বা এইরকম ছলচাতুরি যে আগামীতে যে কত আসবে, খালি দেখবেন, বসে দেখবেন যে কত আসে।